নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? গল্প কল্পদ্রুম চ্যানেলে আরও একটা নতুন গল্পে আপনাদেরকে জানাই স্বাগত। এতদিনে নিশ্চয়ই আমাদের চ্যানেলে ভিন্ন ভিন্ন স্বাদের অনেক গল্প শুনেছেন। আমরাও সেই গল্প শোনাতে পেরে আপনাদেরকে ভীষণ আনন্দিত। গল্পগুলো আপনারা আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করছেন তো? হ্যাঁ, আশা করি অবশ্যই করছেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। একদম বিনামূল্যে, কিন্তু ভালো সুন্দর অনুগল্প শোনার জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট। আর পারলে ইচ্ছে হলে বেল আইকনটাকেও একবার প্রেস করেই দেবেন, ঠিক আছে? তাহলে আসুন আজকের নতুন গল্পে আসা যাক। আজ চুন্নুর খুব আনন্দ। আজ সে বেরোতে পারবে। দিব্যি একটু বড় হয়েছে সে। মা যে তাকে আজ সঙ্গে নিয়ে বের হতে রাজি হয়েছে, এতে সে খুবই পুলকিত। এতদিন তো মাই সারাদিন ঘুরে ঘুরে কোথা থেকে খাবার আনতো, আর তারা মানে চুন্নু আর তার 3 ভাই বোন অধীর আগ্রহে মায়ের জন্য প্রতীক্ষা করত। মা আর কতদিন এভাবে পারবে? তারও তো শরীর একদম ভালো নেই। চুন্নুরাও এখন একটু সাবালক হয়েছে, অতএব নিজের ব্যবস্থা নিজেদেরই করতে হবে। চুন্নু আজ তাই মায়ের সঙ্গে বেরোবে ভিক্ষা করতে। রাস্তার পাশে বাস স্ট্যান্ডের যে গুমটি ঘর, সেখানেই তাদের সংসার। ছেঁড়া ন্যাকড়া চোকড়ার উষ্ণতায় শুয়ে চুন্নু অপেক্ষা করছে কখন সকালের আলো ফুটবে। মায়ের সঙ্গে যখন চুন্নু বড় রাস্তায় এসে দাঁড়ালো, আনন্দে উত্তেজনায় তার সারা দেহ যেন দুলে উঠল। কত গাড়ি, কি তার আওয়াজ! কত মানুষ, কি বিরাট পৃথিবী! তাদের ওই ছোট্ট গুমটি ঘরে বসে চুন্নু কোনোদিন ভাবতেই পারেনি পৃথিবীটা এত বড়। সব এসে মায়ের সঙ্গে রাস্তাটা পার হবে বলে এগোচ্ছে। ও মা! পিছনে পিছনে গুড়গুড়ে পা ফেলে তার ভাই বোনেরাও হাজির। মা কত বকলো, তবু তারা ঘরে গেল না। অগত্যা সদল বলে তারা এগোলো। মা আর রাস্তাটা পার হলো না, সোজা এগিয়ে চলল। যেসব জায়গা থেকে মা রোজ খাবার পায়, সেই সব পরিচিত গলি ধরে মা তাদের নিয়ে চলল। একটা বড় চায়ের দোকান, সামনেই বড় একটা লেক, মাঠ। সকালবেলা তো কত লোক হাঁটাহাঁটি করছে, ছুটছে, আর চায়ের জন্য ভিড় জমাচ্ছে দোকানে। মা তাদের নিয়ে দোকানের একপাশে চুপ করে দাঁড়ালো। 2-1 নিত্যদিনের লোক তার মাকে চিনত। আজ তার সঙ্গে ছেলে মেয়েদের দেখে তারা নিজেদের মধ্যে কি সব বলা বলি করতে লাগলো। চুন্নু তো সব কথা বুঝতে পারল না, তবে কয়েকজন লোক তাদের বিস্কুট দিল, পাউরুটি দিল। চুন্নুর খুব আনন্দ হলো। কি সুন্দর পৃথিবী, কি ভালো ভিক্ষা পাওয়া যায়। ভিক্ষা করো, খাও দাও, আর ভাই বোনদের সঙ্গে খেলা করো। খুশিতে ডগমগ হয়ে ওঠে চুন্নু। মা এগিয়ে গেছে, চুন্নু একটু ছুটে মাকে ধরে ফেলল। চুন্নুর চেহারাটা বেশ একটু গোলগাল। অন্য ভাই বোনেরা তার মতো অত শক্তপোক্ত হয়নি, তাই তারা পিছিয়ে পড়ছে বারবার। মাঝে মাঝেই মা আর চুন্নুকে থামতে হচ্ছে ওদের জন্য। হেঁটে হেঁটে ছুটে ছুটে সকলেই বেশ হাঁপিয়ে পড়েছে। মা ওদের নিয়ে একটা গাছের তলায় একটু বসলো। চুন্নু চারদিকে দেখতে লাগলো। একটু দূরে রাস্তার পাশে একটা ডাস্টবিন। ডাস্টবিনটা উপচে পড়ছে, আর তার চারপাশে ময়লা ডাঁই হয়ে আছে। চুন্নুর মনে হলো ওখানে কিছু খাবার তারা পেতে পারে। সে ওদিকেই যাচ্ছিল, মা চেঁচিয়ে তাকে বারণ করলো। চুন্নু থমকে গেল। চুন্নু মায়ের কথা খুব শোনে,
তার মা খুব সাবধানী। মায়ের ওপর চুন্নুর অগাধ আস্থা। তার মা সব জানে, তার মা সব পারে। চোখ খোলা স্তক সে তার মাকে দেখছে। তাদের জন্য মা কি না করেছে। তাদের একটু আরাম দেওয়ার জন্য এই শীতের দিনে ছেঁড়া ন্যাকড়া চোকরা যেখান থেকে পেরেছে মা নিয়ে এসেছে। যখন যা খাবার পেয়েছে নিজে না খেয়ে ওদের জন্য এনেছে। তাই মায়ের নিষেধে সে এক পাও এগোলো না। ডাস্টবিনটায় মা গেল না। গলির পাশে বড় একটা বাড়ির কাছে মা তাদের নিয়ে গেল। এটা হয়তো মায়ের পরিচিত বাড়ি। চুন্নু আর তার ভাই বোনেরা খুব ভরসা নিয়ে সেখানে গিয়ে দাঁড়ালো। বাড়ির ভেতর থেকে রান্নার খুব সুগন্ধ আসছে। চুন্নুর মুখ জলে ভিজে গেল। অনেকক্ষণ তারা সেখানেই অপেক্ষা করলো, কেউ এলো না। চুন্নুর মনটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু ফিরে চলা ছাড়া তাদের তো কিছু করার নেই। তারা কেবল নিঃশব্দে অপেক্ষা করতে জানে। তারা কেবল পরম বিশ্বাস করতে জানে যে কেউ না কেউ দয়া করবে। ভরসা রাখতে জানে, ছিনিয়ে কেড়ে নিতে জানে না। তারা নীরবে সহ্য করতে পারে খাদ্যে সম্পদে পরিপূর্ণ মানুষের উপেক্ষা, উদাসীনতা, ঘৃণা কিংবা দুর্ব্যবহার। সংসারের বিপুল ভোগের আর অপচয়ের ঠিক বাইরের চৌকাঠে তারা ক্ষুধার্ত পেটে শুকিয়ে শুকিয়ে মারা যেতে জানে। তাদের বুভুক্ষু জীবনের কান্নাকে ফুটপাতে, রাস্তায়, সভ্য জগতের প্রতিটি কোনায় কোনায় তারা কেবল রেখে আসতে পারে অশ্রুতভাবে। ভীষণ ক্লান্ত আর হতাশ চুন্নু দেখে ব্যর্থ মনোরথ হয়ে মা একটু এগিয়ে একটা বিরাট পাঁচিল ঘেরা বাড়ির গেটের কাছে এসেছে। ইতস্তত করছে ভেতরে ঢুকবে কিনা। অনেকখানি বেলা হয়েছে, সকলেরই খুব খিদে পেয়েছে। চায়ের দোকানে যে যা দিয়েছিল তার সবটাই মা তাদের খাইয়েছিল। নিজে একটি দানাও দাঁতে কাটেনি। মায়ের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে আর তেষ্টাও। কেউ এক ফোঁটা জলও খেতে পায়নি। মা বড় বাড়িটার পাঁচিলের একটা ভাঙা অংশ দিয়ে ভিতরে ঢুকছে। চুন্নুরা মায়ের পেছনে। দারোয়ান দেখতে পায়নি। মা চাপা গলায় ওদের ঢুকতে নিষেধ করলো, কিন্তু ওরা ভেতরে ঢুকে পড়েছে আর দেখতে পেয়েছে একটা বাঁধানো ডাস্টবিন আর অনেক আবর্জনার মধ্যে পড়ে থাকা খাবার। চুন্নুরা মায়ের কথা শুনলো না, ছুটতে গেল ডাস্টবিনের কাছে। হঠাৎ পেছনে হেই হেই শব্দ। একটা দারোয়ান লাঠি হাতে ছুটে এসেছে। রেগে গিয়ে কি সব যেন বলছে, মাকে বলছে। মাকে তাড়া করে এগিয়ে আসছে। প্রাণ ভয়ে মা ছুটে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু ভাঙা পাঁচিলের কাছে যেতে পারছে না। মার চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত হয়ে যাচ্ছে। দারোয়ান তার হাতের মোটা লাঠিটা ছুঁড়ে মারল, সপাটে লাগলো মায়ের মাথায়। কি আর্ত চিৎকার করে মা শুয়ে পড়লো মাটিতে। সে শুধু মৃত্যু যন্ত্রণা নয়, তার সঙ্গে যেন মায়ের শেষ সতর্ক বার্তা মিশে আছে। বাচ্চারা, যে যেখান থেকে পারিস পালা পালা পালা। চুন্নু উদ্ভ্রান্তের মতো ছুটছে। তার ভাই বোনেরা পেছনে আসছে কিনা তা দেখার জন্য এতটুকু থামতে পারছে না সে। ছুটতে ছুটতে ভাঙা পাঁচিলের কাছে সে এসে পড়েছে। বেরিয়ে এসেছে ওই ভয়ঙ্কর মৃত্যুপুরী থেকে রাস্তায়। হঠাৎ ভ্যাঁচ করে গাড়ির ব্রেক কষার কর্কশ শব্দ, তীব্র মারণ যন্ত্রণার গোঙানি। পিছনে তাকিয়ে চমকে উঠল চুন্নু। তার ছোট্ট ভাইটা চাপা পড়েছে। তার পিছু পিছু ভাইটাও প্রাণ ভয়ে ছুটে আসছিল। মা হারা, পথদিশা হারা, পথ চলায় অনভিজ্ঞ ছোট্ট ভাইটার দেহ রাস্তায় পড়ে রইল। চুন্নু কয়েক সেকেন্ড স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর ছুট ছুট ছুট। ওই মৃত্যুপুরীতে তার আরো দুটো ভাই বোন রয়ে গেল। তাদের কি অবস্থা হলো তা জানে না চুন্নু। শুধু জানে আজ সকালের নির্মল আলোয় যে পৃথিবীটাকে তার খুব সুন্দর মনে হয়েছিল, এখন তারই গা বেয়ে বেয়ে চুইয়ে পড়ছে মায়ের রক্ত, ভাইয়ের রক্ত। তাদের সহিষ্ণুতা, তাদের ভরসা আর নির্ভরতার পুড়ে ছাই হয়ে যাওয়া কালো রঙে ঢেকে গিয়েছে পৃথিবীটা। এরপরেও চুন্নুর ছোট্ট 4 মাসের জীবনটা মায়ের মতোই গিয়ে দাঁড়াবে কোনো চায়ের দোকানে, পথের পাশের কোনো হোটেল বা রেস্টুরেন্টে, অথবা কোনো বাড়ির গেটে বা উঠোনে। এরপরেও বিশ্বাস করতে ভালোবাসবে, সামান্য প্রাপ্তিতে উচ্ছ্বসিত আবেগ প্রকাশ করবে,
ছোট্ট লেজটিকে আন্দোলিত করে। মানুষের নির্মম অত্যাচারের সামনে তার সাদা কালো ছোট্ট শরীরটা আর গভীর কালো নিষ্পাপ অসহায় চোখ দুটো মেলে ধরবে পরম নির্ভরতায়। মানুষকে মনুষ্যত্ব শেখানোর জন্য যুগ যুগান্তর ধরে তাদের এই তিতিক্ষা চলতেই থাকবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ওদের এই সহনশীলতার প্রতিবাদ ধারায় মিশে গেল চুন্নুর জীবনও। রোদ অনেক চড়া হয়েছে। তপ্ত ফুটপাতে ক্ষুধার্ত তৃষ্ণার্ত চুন্নু তার কচি কচি পায়ে নরম থাবা ফেলে এগিয়ে চলল অনির্দিষ্ট গন্তব্যের দিকে। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কল্পদ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের। বিগত 1 বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে। ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।